শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি, দখলদারি সহ নানা প্রতারণার অভিযোগে গত ১ মে গ্রেফতার হয় চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারেজের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার। এরপর আশ্রম কিভাবে চলবে তা নিয়ে শঙ্কা তৈরি হয়, দেখা দেয় খাদ্য সংকটও। এমন অবস্থায় গত ৫ মে মিল্টনের পাইকপাড়া ও সাভারের আশ্রমে থাকা ১৫৬ জন শিশু ও ছিন্নমূল প্রবীণদের দায়িত্ব নেয় আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। তারা দায়িত্ব নেওয়ার পর অসহায় এসব মানুষ নিয়মিত খাবার ও সেবা যত্ন পাচ্ছেন বলে জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে। গত ৫ তারিখে আমরা এখানে আসি এবং এসে আলহামদুলিল্লাহ ওদের দৈনন্দিন যে বাজার সাজার যেগুলো খাওয়ার দাওয়ার শর্টেজ ছিল ওগুলো আমরা কিনে দিয়েছি। বাচ্চাদের দুধ, প্যাম্পার্স, ডিম টিম যেগুলো দরকার ছিল ওগুলো আমরা কিনে দিয়েছি। পরবর্তী দিন দেখলাম ইলেকট্রিকের মিটারের বিদ্যুৎ নাই, গ্যাস নাই, তো এগুলো আবার ইলেকট্রিক মিটার, বিদ্যুৎ এবং যে সমস্ত গ্যাসগুলো রয়েছে ওগুলো আমরা দিয়ে দিয়েছি। একই সাথে আমরা ৫ তারিখ কিন্তু সন্ধ্যাবেলায় এই মিরপুরের কাজ সেরে আমি গিয়েছিলাম সশরে সাভারে গিয়ে সেখানেও যা যা দরকার ওগুলো আমরা আলহামদুলিল্লাহ কিনে দিয়েছি। যার কারণে আপনারা হয়তো এখন দেখছেন সরজমিনে এখন রোগীদের আর কোনো কিছু খাওয়ার দাওয়ার অভাব নাই এবং চিকিৎসারও কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। খাওয়ানোর মালিক আমরা না, খাওয়ানোর মালিক হচ্ছে আল্লাহ। এই মানুষগুলোকে আল্লাহ তাআলা এতদিন খাওয়াইছেন, বাকি জীবনটা ওদেরকে আল্লাহ তাআলা কিন্তু ক্ষুধার্ত রাখবেন না ইনশাআল্লাহ। সে আল্লাহর উপর বিশ্বাস করে ভরসা করে আমরা কিন্তু কাজ শুরু করে দিয়েছি এবং এইগুলো পর্যন্ত এইভাবে চলতেছে আর। গ্রেফতারের আগে মিল্টন বিভিন্ন গণমাধ্যমকে ২ জন চিকিৎসক আশ্রমে চিকিৎসা দেওয়ার কথা জানিয়ে আসলেও বাস্তবে তাদের দেখা মেলেনি। তাই আশ্রিতদের সেবার জন্য নিয়োগ দেওয়া হয়েছে নতুন চিকিৎসক। আমরা এখানে এসে কোনো ডাক্তার পাইনি, বরঞ্চ এখানকার স্টাফদের সাথে আলাপ করেছিলাম। ওনারা বলেছেন একজন গত ৬ মাস ধরে অনুপস্থিত, আরেকজন আসছেন বা আমি কোনো ডকুমেন্ট দেখিনি। আমি উনি যদি এসে থাকে একজন ডক্টর তো কোথাও সাইন করবেন, প্রেসক্রিপশনে সাইন করবে, সেই প্রেসক্রিপশনগুলো আমরা পাইনি, কোথায় আছে সেটা আমরা জানি না। তো আমরা নতুন একজন ডক্টর নিয়োগ দিয়েছি। তো সেই ডক্টরের তো এখানে তো মাল্টি ডিজিজের রোগী আছে, তো একজন ডক্টর উনি তো হচ্ছে জিপি, জেনারেল ফিজিশিয়ান। সো এখানে স্পেশালিস্ট দরকার। আগে যে বিষয়টা এখানে ছিল না, এখান থেকে কোনো রোগী বাইরে যাওয়া যাইতো, রেফার করতো না কোনো না কোনো কারণ, সেটা আমি জানি না। তো আমরা যেহেতু বাংলা সরকারের অনেকগুলো সুযোগ রয়েছে, সরকারের পক্ষ থেকে অনেকগুলো স্কোপ রয়েছে বা বাংলাদেশে অনেক মানবিক ডক্টররা রয়েছেন। ইতিমধ্যে গত 2 দিন আগে আমরা একটা বাচ্চাকে খুব খারাপ অবস্থা দেখেছি। উনি তো জিপি, জেনারেল ফিজিশিয়ান, উনি তো শিশু বিশেষজ্ঞ নন। তো আমরা ওই বাচ্চাটাকে বারডেম হসপিটালের একজন শিশু বিশেষজ্ঞের কাছে পাঠিয়ে যেই চিকিৎসাটা দরকার সেই চিকিৎসাটা নিয়ে ওষুধপত্র নিয়ে তাকে এখানে নিয়ে এসে রেখেছি। আগামীকালকেও আর 2 জন রোগী আমরা এখান থেকে পাঠাবো। একজন বারডেমে যাবে, একজন যাবে ডিএমসি, ঢাকা মেডিকেল কলেজে। আশ্রিতদের সব ধরনের ব্যয়ভার শামসুল হক ফাউন্ডেশন থেকে বহন করলেও আপাতত কোনো দান অনুদান নিতে চান না বলে জানান সংগঠনটির চেয়ারম্যান। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।